এবং টাকা আছে তোর ম্যাডামের কাছে কি জরুরি কথা বলতে আসেন বলেন, কতক্ষণ লাগে? সমস্যা থেকে পালাই বেড়ালে চলবে? চলবে না, সমস্যার মুখোমুখি হইতে হইব। অতীতটা টান দিয়ে বর্তমানের মুখোমুখি দাঁড় করাই দিতে হইব, তাইলেই না সামনের দিনগুলো সুন্দর হবে। কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে চাইলে ঠিকই বুঝতে পারবেন, আপনি তো বুঝতেই চাইতেছেন না। অতীত আর বর্তমান রে মুখোমুখি দাঁড় করাইতে চাইতেছেন না। 11 দিনের স্যার, এই লোকটা আসলেই পাগল, এর ভেতরে ঢুকতে দেওয়া ঠিক হয় নাই। আপনি যত আপনি কি আমাকে জরুরি কিছু বলতে এসেছিলেন? আমার সাথে আপনার যাইতে হইব, চলেন। আমি আপনি না গেলে তো মতিন সেই হিসাবে মাইরে হলাইব। সেটা আটকানোর জন্য আপনি আমার কাছে এসেছেন? মানে কি, আপনার কি কোনো সমস্যা আছে? আপনি এটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন? আরে এই পুলিশের কাছে তো গেছিলাম, তারা তো আমার কথার কোনো পাত্তাই দিল না। তারা বলে কি এটা আটকানো নাকি তাদের কাজ না, তারাই আমার বুদ্ধি দিল আপনার কাছে আসার। আমার কাছে পাঠিয়েছে? জি। ওনার সব কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি আমাকে পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় একবার খুলে বলুন তো। ওই যাই, এটা কি শুরু করছস? মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে? আগে তো জানতো মাথা পাগল। আমি পাগল হলে তোমরা কি ওরে চুপ করে লাভ আছে? তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বোঝা হয়ে গেছে। পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে? মনটাই চাইতেছে সব করে একটু কামড়াই দিই। পাগলামি করিস না কিন্তু জাহিদ। পাগল রে কয় পাগলামি করিস না। গাছকে আমরা সাথে কাটতেছি, 3 দিন আগে তো জ্বর এলো, জ্বরে ওই গাছের ডাইল ভাঙিয়া ওই দোকানের উপরে পড়ে দোকান নষ্ট হয়ে গেছিল। তাই আমরা বাজারে সবাই মিলে সিদ্ধান্ত নিছি এই গাছটা কাটানো দরকার। কি কও তোমরা? খালি বাজার কমিটি না, পুরো গ্রাম মিলাও যদি সিদ্ধান্ত নাও যে গাছ কাটবা, সেটা আমি হইতে দিব না। জাহিদ, তোর ভাই কিন্তু এলাকায় ভালো মানুষ আছিল, ওই লেগে তোরা আমরা একটু সম্মান দেই। তুই যদি আমাকে কাজ কামে সব জায়গায় বাগড়া দেয়, তাহলে মনে করিস তোরা কিন্তু আমরা ছাড়বো না। আমিও কয়ে দিলাম আমার জান থাকতে গাছ কাউরে কাটতে দেব না। গাছের বুকে করত চালানোর আগে আমার বুকে করত চালাইতে হইব। আমার বুকে কাজ চালাতে হইব? এটা শামসুরে পড়া না? ও বাপে ঢাকায় বই দিছে আর পোলা এদিক দিয়া পাগলের মুড়ি দিছে না? তুই কিন্তু বেদাল লাগাইলি। এই গাছ আমরা কালকে কাটবো, পারলে তুই পাল্লা দিস। চলো। ঠিক আছে, আমিও দেখবো কেমনে এই গাছ কাটো। আই সে, এই শাখা একটা গাছের নাম। যেন তেন গাছ না, আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী গাছের নাম। এখন যদি আপনি আমার সাথে গিয়ে তাদেরকে না আটকান, তাহলে তুই শাখার আর বাঁচাতে পারুন না। আপনি আমার সাথে চলেন তো, আমার সাথে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবেন। আমি এবার বিষয়টা বুঝতে পেরেছি। বাজারে থাকা কোনো গাছ যদি বাজার কমিটি কেটে ফেলতে চায়, তাহলে তো সেখানে আমরা বাধা দিতে পারবো না। এটা তো আমাদের এখতিয়ারে নেই। নাই হবো কেন? পুলিশ বাধা দিতে পারবো না, আপনি বাধা দিতে পারবেন না, তাহলে পারবোটা কে? আপনি বন কর্মকর্তা না, সব গাছের দায়িত্ব তো আপনার। আপনি বিষ মারলে তো হইব না। কেন যাইতে চাইতেছেন না সেটা আমি বুঝে গেছি। আইন টাইন কোনো কিছু না, আসল বিষয় হইতেছে ধান্দা। আমি প্রস্তুতি নিয়ে আসছি, আপনার না নিয়ে আমি যাবো না এখান থেকে। রাখেন, এখন চলেন। এটা কি? ঘুষ। আমি যারা বিয়ে করবো, আমার মা তার দেওয়ার জন্য কানের দুজোড়া রাখছিল। কিন্তু পাগল রেজে কেউ বিয়ে করবে না, এটা আমার মা বুঝে না। আমি বুঝে গেছি, এটা রাখেন, চলেন। এই বেটা, তোর সমস্যা কি? এই আপনি থামেন তো, কিসব উল্টাপাল্টা বলছেন? এই অফিসে কেউ ঘুষ খায় না। চলুন, আমি দেখছি আমি আপনার জন্য কি করতে পারি। দেখে আসি আপনার এই শাখা কি এমন চিজ। ইশাকে কোনো চিজ না, আমার সব থেকে প্রিয় গাছ। ওই হলো একটা। আর এই দুজোড়া পকেটে রাখেন। রাখেন, রাখবেন না? পকেটে ঢোকাতে বলেছি। আসেন ম্যাডাম, আসেন। মতিন শেখ, এই বাইরে আসো, দেখো কার নিয়ে আসছি। উপজেলার থেকে বড় অফিসারে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। হাত করে পড়েন ম্যাডাম। ওই আমার এই শাখারে মারতে চাইছিল, ওরা 14 শিখের ভিতরে পড়েন, তাহলে সেই শাখার ক্ষতি করবো। কি কর জাহিদ? এখন তেজ গেল কোথায়? তুমি কি মনে করছিলা যে আমি কিছুই করতে পারব না? একদম উপজেলার থেকে বন অফিসার নিয়ে আসছি, এইবার তোমার রেহাই নাই। জাহিদ সাহেব, আপনি তো ওদিকে গিয়ে দাঁড়ান তো, ওনার সাথে আমি একটু আলাদা করে কথা বলবো। কথা বলার তো কিছু নাই ম্যাডাম, ওরা চালান করে দেন। আহা, আপনি ওদিকে যান তো। এটা কোনো কথা ম্যাডাম? আপনি একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন রকম যাচাই বাছাই না করে এত দূর চলে আসলেন। সরকারি অফিসারকে কখনো তার কাজ শিখাতে হয় না। এই গাছটার জন্য বাজারের দোকানদারদের অনেক অসুবিধা হইতেছে। এই গাছটা কাটা কি আমাদের অন্যায়? আমি আপনাকে ন্যায় অন্যায় নিয়ে কিছু বলতে আসিনি। গাছটার বয়স প্রায় 300 বছরের মতন। এরকম পুরানো একটা গাছ কাটার ব্যাপারে সরকারি কিছু নির্দেশনা থাকে, আমি সেগুলো নিয়েও কিছু বলবো না। বরং চলুন আমরা ভেবে দেখি যে আপনি আমি মিলে কোনো ডিলে পৌঁছাতে পারি কিনা। আপনি বলেন, কত দিতে হবে? মতিন সাহেব, এইমাত্র যে কথাটা বললেন সেটা কিন্তু আমি গুরুতর একটা অপরাধ। একজন সরকারি অফিসারকে ঘুষ দিতে চাওয়ার জন্য কিন্তু আপনার জেল হতে পারে। আমি আপনাকে একটা অফার দিচ্ছি, গাছটা না কাটার বিনিময়ে আমি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আপনাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে পারি যাতে করে বাজারের সবারই কোনো উপকার হয়। কি ম্যাডাম, ডরাইছে? চলুন। আইসো, হাত দিও আমার এই শাখার গায়ে, একদম 14 শিখের ভিতরে। মনে রাখবেন। আমাদের গ্রামটা কেমন লাগলো? অনেক সুন্দর না? অনেক সুন্দর, তবে বারবার ম্যাডাম ম্যাডাম বললে তো এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না। আপনার ম্যাডাম বলবো না তো কি বলবো? আমার নাম মোনা চৌধুরী, আপনি আমাকে মোনা বলে ডাকতে পারেন। আমি তো জানি সরকারি অফিসারদের স্যার ম্যাডাম না বলে তারা খুব রাগ করে। আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। যে আপনাকে ম্যাডাম বলে। আপনাদের এলাকাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার আসলে সেভাবে কখনো গ্রাম ঘুরে দেখা হয়নি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমার জন্য একদম পারফেক্ট একটা কবিতা। আপনার সম্পর্কে কিছু বলেন তো, মানে এই গাছগাছালি নিয়ে পড়ে থাকা ছাড়া আর কি করেন? ওদের দেখভাল করতে করতে তো টাইম পাই না।
মানে সিরিয়াসলি? জি, এখন আমার একটাই কাজ, তবে আগে হাই স্কুলের টিচার ছিল, সায়েন্সের টিচার। তাহলে চাকরি ছাড়লেন কেন? চাকরি চলে গেছে, ওই যে মাথায় সিট আছে। আপনি কি সত্যিই পাগল? আপনাকে দেখতে তো মনে হয় না আপনার মাথায় সিট আছে। সকাল থেকে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, কিন্তু তাতে করে তো আপনাকে পাগল বলে মনে হয় না। আপনি দেখি একদম আমার মায়ের মতো কথা বলেন। আমার মা কোনোভাবে বিশ্বাসই করতে চায় না আমার মাথায় গন্ডগোল আছে, তবে আছে, আমি নিজে নিজেই টের পাই। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন, আমার আমি চালাই না, অন্য কেউ চালায়। আমার যাইতে হইব। যেতে হবে মানে? মানে টুনটুনি খুব কান্না করতেছে, আমার এখনই যাইতে হইব। ওর খুব একলা একলা লাগতেছে, আমি না গেলে কান্না থামবে না। কিরে মা, কি হয়েছে? এমনি কান্দতেছিস কেন? দেখো বোকা, খালি কান্দে। আরে কি হয়েছে কবি তো। ও এই কথা, আশেপাশে তোর জাতের কোনো গাছ নাই, এজন্য একলা একলা লাগতেছে। তোর জাতের গাছ নাই তো কি হয়েছে, অন্য জাতের গাছ আছে না? তোর কান্নার কথা শুই না, তোর দেখতে মেহমান আসছে, সালাম দে। টুনটুনি আপনার সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। কথা বলবেন টুনটুনির সাথে? আমি? বলতে পারেন, যদিও আপনি ওর কথা শুনতে পারবেন না। আমার এই দুজনের মধ্যে কথা কয়ে দিতে হইব। না, আজ থাক, অন্য কোনো একদিন। ঠিক আছে, এখন যাই রে মা, আর কান্নাকাটি করিস না, ঠিক আছে? এখন কি মনে হইতেছে, আমার মাথায় সিট আছে? কিঞ্চিত। তাহলে তো হইলই, যাওয়ার রাস্তা খোলা আছে, সময় থাকতে ভাগেন। চাইলে তো চলে যাওয়াই যায়, কিন্তু আমার মনে হচ্ছে গ্রামটা একটু ঘুরে দেখলে মন্দ হতো না। আচ্ছা, এখানে আশেপাশে কোথাও কি নদী আছে? নৌকায় চলবেন? চলেন। টুনটুনি, বুলবুলি, মোনারের নৌকায় ঘুরাই নিয়ে আসি, চলেন। চলুন।